গুড মর্নিং, সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকালে উঠেই প্রথমে বিছানার চাদরটা বদলে নিলাম ঘরের। আর আস্তে আস্তে সকালে ওঠা শুরু করে দিয়েছি। বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে, কিন্তু আমি ওঠা শুরু করে দিয়েছি, কারণ আর কিছুদিন পরে ছেলে স্কুল খুলবে, তখন দুম করে সকালে উঠতে বেশ কষ্ট হবে। আর তাছাড়া জানো তো, যা গরম পড়েছে, তাতে সকালবেলা একটু বাগানে কাজটা তবু করা যায়, বেলার দিকে কিন্তু আর করা যায় না। এই বিছানার চাদর পাল্টে আগে ফুলটা তুলে নিয়ে বাগানে একটু টুকটাক কাজ করে আজকে বেশি কাজ আর বাইরে করব না, কারণ কালকে প্রচুর কাজ করেছি। শরীরটাও কালকে থেকে বেশ খারাপ, গলা টলা পুরো বসে গেছে। ওই গরমে ঘামে নেচেছি, তারপরে আবার বাড়ি এসে ঠান্ডা শরবত খেয়েছি, বেশ গলাটা পুরো বসে গেছে। এই নতুন ফুল গাছটা আমার বাগানের নতুন সদস্য, কিন্তু কি সুন্দর ফুল হচ্ছে যেন রোজ, খুব ভালো লাগে। আজকে ভাবছি ঘরে একটা মানি প্ল্যান্ট রাখবো। ওই যে আর একটা ফুলদানি আছে, ওইটার মধ্যে একটা গাছ রেখেছিলাম, সেই গাছটা পড়ে গেছে। ভেবেছিলাম চারা বেরোবে, জলের মধ্যে রাখলে হয়তো শেকড় হবে, তাই ওটা খালি খালি লাগছে, তাই একটা মানি প্ল্যান্টের ডগায় রেখে দিই। আস্তে করে যখন শেকড় বেরোবে তখন আবার এটাকে একটা টবে বসিয়ে দেবো। চলো, এবার আমার একটু সকালবেলায় চা তো খাই না, তা আজকে মেথি, মৌরি, আজওয়াইন, তারপরে জিরে, দারচিনি এইসব দিয়ে একটু ফোটানো জল খাবো। কারণ কাল রাতে বেশ সোয়েলিং হয়েছিল, এটা খেলে সোয়েলিংটা কমে যায়, এই সময়টা বেশ ভালো লাগে। এই চাটা খেয়ে আবার ছুটতে হবে আজকে বাজারে, বাড়িতে কোনো ফল নেই, তাই ফলও নিয়ে আসতে হবে। বাজার থেকে অনেক কিছু কিনেছি, অনেক সবজি, আম, লিচু সব কিনে নিয়ে এসেছি, কিন্তু আজকে জানো তো বীভৎস গরম। এত গরম ছিল বাইরে যে বাজারে আর বেশিক্ষণ দাঁড়াইনি। আর একটু ধৈর্য ধরে যে দেখবো তার উপায় নেই, একটা দুটো দোকান থেকেই সবটা কিনে নিয়ে চলে এলাম, কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, পুরো মাথা ঘুরছে। এবার যাওয়ার আগে চিয়া সিড দইতে ভিজিয়ে রেখে গেছিলাম, এবার একটু ফল কেটে আগে ব্রেকফাস্টটা করে নেব, কারণ এই ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্টটা বেশ ভালো লাগে। আর আজকে রান্নায় কিন্তু বেশি কিছু করব না, আজকে খুব হালকা পাতলা রান্না করব। ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব। আর আজকে ঠিক করেছি, আজকে যেহেতু বাড়িতে সবাই আছে, তাই একটু অন্যরকম রান্না করব অনেক দিন বাদে। আজকে সব ওপার বাংলার রান্না করব। এই যে ঝোলটা, এটা আমার মায়ের কাছ থেকে শেখা ঝোল। এই ঝোলটা না গরমের আরাম বলতে পারো। অবশ্য মা যখন বানাতো তখন আমি ঝিঙে খেতাম না, কিন্তু আজকাল আমার ঝিঙে খেতে ভালোই লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে সবজিটার মধ্যে। আর একদম কিছু মশলা নেই, শুধু কালো জিরে, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা, কিন্তু কী যে অপূর্ব লাগে না খেতে, কি বলবো। আর ওপর থেকে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেওয়া, ওতে এই গন্ধটা একদম অন্যরকম আসে। এবার বানাবো ওপার বাংলার আর একটা স্পেশাল রান্না, সেটা হচ্ছে কুমড়োর ভর্তা। তোমাদের কার কার এই মিষ্টি কুমড়োর ভর্তা খেতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে এটা বানাবো। প্রথমে একটু রসুন, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম, এবার হালকা করে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু এখানে ঝিঙের ঝোলের মতো করে ভাজবো না, আর একটু কালো জিরে দিয়ে কুমড়োর ফালিগুলোকে একটু নরম হওয়া অবধি হালকা ভেজে নেবো, খুব বেশি তেলে কিন্তু ভাজবো না। ভর্তাতে খুব বেশি চপচপে তেল দিলে কুমড়োর ভর্তায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর এই গরমে বেশি তেল খেলে না আমিও ডাইজেস্ট করতে পারছি না, জানো তো, গরমে একদম ভালো লাগছে না বেশি রিচ খাবার। এই ধরনের একটু অন্যরকম খাবার খেলে তবু কিছুটা খাওয়া যাচ্ছে। আর আজকে ভেবেছি একটু ভাত খাবো, শরীরটা ভালো নেই, কালকে থেকে শরীরটা বেশ খারাপ, সোয়েলিংও হচ্ছে। ভাতটা না খেলেই হতো, কিন্তু না হজমের সমস্যা হচ্ছে এই গরমে, এটা খুব কমন ব্যাপার। তাই আজকে সকাল থেকে খুব হালকা খাবার খাচ্ছি, তাই অল্প একটু ভাতও খাবো আজকে লাঞ্চে। আর এই যে উচ্ছের তরকারিটা, বেশ ভালো করলা পেয়েছি আজকে। এই করলার তরকারিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি, কিন্তু এর মধ্যে একটু ওপার বাংলার ছোঁয়া রেখেছি আমি। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখবে একদম অন্যরকম একটা স্বাদের রেসিপি। একটু সর্ষে বাটা দিয়েছি ঠিকই, কিন্তু এটা অন্যান্য সর্ষে বাটার মতো খেতে না। যেদিন রেসিপিটা শেয়ার করব তোমরা বানিয়ে দেখো। চলো, আজকে রান্না শেষ, টুক করে একটু চান করে খেয়ে নিলাম। একদম হালকা সিম্পল, একদম সিম্পল বেঙ্গলি মেনু আজকে আমার রেসিপিতে। এরকম এক একদিন সিম্পল খাবার খেতে বড্ড ভালো লাগে। সত্যি বলতে এই গরমে এটাই যেন স্বর্গ। তোমরা আজকে কে কী খেলে, কেমন আছো অবশ্যই।